আস্তে আস্তে। আচ্ছা বাবা, একটা মুদি দোকানের পাশে, মনে করেন একটা এলাকার মধ্যে একটা মুদি দোকান চলে, সেই এলাকার মধ্যে একটা মুদি দোকান ছাড়া আর কোনো মুদি দোকান নাই। সেখানে যদি আপনার আমার মতো মানুষ, সাধারণ একটা মানুষ নতুন করে একটা মুদি দোকান দিতে যান, তখন কিন্তু ওই মুদি দোকানের মালিক যে, তার মনে সংশয় জাগবে, তার মনে বিভিন্ন রকমের বিভিন্ন কুমন্ত্রণা জাগবে, তাকে কিভাবে সে জায়গা থেকে সরানো যায়। আমার খাজা বাবা যখন ইসলামের প্রচারের জন্য ভারতবর্ষে আসে, তখন ভারতবর্ষের রাজা ছিল পৃথ্বীরাজ। সে পৃথ্বীরাজ যখন জানতে পারলো ভারতবর্ষের মাঝে নতুন করে ইসলামের প্রচার হবে, তার মনের মাঝে কেমন যেন একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কি করি খাজাকে কিভাবে এই ইসলাম প্রচার থেকে ব্যাঘাত ঘটাতে পারি, সেই দিক থেকে তার বিভিন্ন মন্ত্রণা মনের মাঝে আসা শুরু করে। ঠিক তখন বাবা একটা রাজ্যের মধ্যে যখন রাজ্যে যখন বসে, তার সাথে সেনাবাহিনীর সেনাপতি থাকে, মন্ত্রী থাকে, কবি থাকে, আর অনেকেই কিন্তু থাকে রাজসভার মাঝে। তো সকলের কাছ থেকে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে জানতে পারলো একজন জাদুকর সন্তান আছে, যে ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় জাদুকর, যার মাধ্যমে খাজা ভারতবর্ষে পাতার মার সাথে সাথে খাজাকে মানে ধ্বংস করে দেওয়া সম্ভব। সাথে সাথে পৃথ্বীরাজ সে জাদুকরকে সংবাদ দিলেন। সংবাদ দেওয়ার মাত্রই সে জাদুকর ভারতবর্ষে আসে। এসে আমার খাজা মঈনুদ্দিনের মাঝে বিভিন্ন ভাবে ইসলাম প্রচারে ব্যাঘাত করে। কবি কি বলেছে জানতে পারবো। ওরে পৃথ্বীরাজ সংবাদ পাইয়া জাদুকর